ব্যাপক বিক্ষোভ আর স্লোগানের মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তাদের ওপর ডিম আর জুতাও ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। দিনব্যাপী নজিরবিহীন এমন পরিবেশের সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ এবং আইনজীবী। এ সময় স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকেও বেগ পেতে হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগেও একজন ছিলেন প্রভাবশালী মন্ত্রী আর অন্যজন সদ্য বিদায়ী সরকার প্রধানের উপদেষ্টা। কিন্তু সময়ের পালাবদলে তাদের দাম্ভিকতা আজ চূর্ণ বিচূর্ণ। আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডে অভিযুক্ত আনিসুল হক আর সালমান এফ রহমানের বহনকারী গাড়ি ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে আদালত প্রাঙ্গণ। কেউ ছুঁড়েছেন ডিম, কেউ আবার জুতা ছুঁড়েছেন তাদের উপর। দীর্ঘদিন জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এমনই হয়। হাজারো মানুষের ভিড় ঠেলে আদালতে তোলা হয় দুই প্রভাবশালী নেতাকে। ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে দুই ব্যক্তিকে হত্যার ইন্ধনদাতা হিসেবে দায়ী করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। আদালতের কাছে চাওয়া হয় 10 দিনের রিমান্ড। আদালত তা মঞ্জুরও করেন। আদেশের পরও বিক্ষোভ থামেনি সাধারণ জনতার। আওয়ামী লীগের দুই নেতার সর্বোচ্চ বিচার চেয়েছেন বিক্ষুব্ধ মানুষ। খুনি ওদের বিচার চাই, ন্যায্য বিচার চাই। ওরা 10 দিন রিমান্ড দিয়েছে, 10 দিনের রিমান্ডে কিচ্ছু হবে না। আর বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করবে তাদের ফাঁসি চাই। বাংলার মাটিতে তার কোনো জায়গা নাই, ঠাঁই নাই, সে ভারত যাক গিয়া। আইনজীবীরা বলছেন তাদের প্রত্যক্ষ মদদেই 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন দুইজন। এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কোনো আসামিকে ঘিরে এমন ঘটনা আদালত পাড়ায় নজিরবিহীন। অভিযুক্তদের পক্ষে এদিন এজলাসে ছিল না কোনো আইনজীবী। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।